আব্দুল কাদের জিলানী কয় নাযারতু ইলা বিলাদিল্লাহি জামান, আমার আল্লাহ আমি আব্দুল কাদের এমন পাওয়ার দিছে, এই চোখের মধ্যে এমন পাওয়ার দিছে রে, আমি আব্দুল কাদের আল্লাহর কুল কায়নাত পর্যন্ত দেখতে পারি। আব্দুল কাদের জিলানী কয় নাযারতু ইলা বিলাদিল্লাহি জামান, আমি আল্লাহর সারা জগৎ দেখতে পারি। সুবহানাল্লাহ। শুধু চক্ষু খুলিয়া তাকাইলে দেখি না, বন্ধ করলেও দেখি। আরে আর জোরে কোন সুবহানাল্লাহ। হুজুরকে রাসূলের কথা বলবো, আব্দুল কাদের কথা বলছি, একটু বলি। আব্দুল কাদের জিলানীকে একদিন অপমানিত করার জন্য, অপদস্থ করার জন্য, এখন যেরকম আল্লাহর ওলিদের নবী ওলিদের শত্রু আছে, তখনও কথা কয় না, তখনও ছিল। হুজুরকে বেইজ্জতি করার জন্য, অপমানিত অপদস্থ করার জন্য কিছু মানুষ জেতা মানুষে মরা সাজাইয়া হুজুরের কাছে নিয়ে আসছে। হুজুর, আমাদের এই লোকটা মারা গেছে, আপনি ওনারে জানাজার নামাজ পড়ান, আমরা আপনার খুব ভালোবাসি, তো আপনি আমাদের এই লোকটার জানাজার নামাজ পড়াইয়া দেন, আমরা তার নিয়ে কবরস্থ করব। কিন্তু তারা তাহাদের লোকটারে শিখাইয়া দিছে, হুজুর যখন আল্লাহু আকবার বলে তাকবীর দিবে তখন তুই উঠিয়া যাবি, উঠিয়া গেলে আমরা কোনো দেখছেন নি, আপনারা যে হুজুরে মানেন, যে হুজুরে ভালোবাসেন, যে হুজুর কাছে মুরিদ হইতেছেন আল্লাহর ওলি মনে করিয়া, এতে আসলে 2 নাম্বার। নাউজুবিল্লাহ খান, এটা হচ্ছে তাহাদের চক্রান্ত। কিন্তু আল্লাহর ওলি চক্ষু বন্ধ করলে যে দেখে, এই খবর তাদের কাছে নাই। ওরে সুবহানাল্লাহ বলেন না। ফাওয়াজ দিছে কে? আর জোরে কর না কে? আল্লাহর ওলিদের ফাওয়াজ যারা বিশ্বাস করে না, তারা কিন্তু এই মোবাইলের ফাওয়ার বিশ্বাস করে। কথা বুঝেননি? আমার কথা বুঝেননি? এই মোবাইলের ফাওয়ার আছে, এই মোবাইলের ভিতরে ফাওয়ার দিছে কে? আল্লাহ বুঝে দিছে। ওরে হাতারা কি তা কয়? এই মোবাইলের ভিতরে ফাওয়ার দিছে কে? মানুষ দিছে। কে দিছে? কথা কইেন, ভয় পান নাকি আপনারা? গন্ডগোল আছে নাকি? থাকলে ভালা, কারণ ওয়াজ তো বুঝতে হবে, ঠিক কিনা? মোবাইলের ভিতরে ফাওয়ার দিছে কে? মানুষ। মানুষ মানুষ ফাওয়ার দিছে মোবাইলের ভিতরে। এই মোবাইল এমন শক্তি, এখান থেকে সৌদি আরবের দূরত্ব 6000 কিলো। কত হাজার কিলো? 6000 কিলো দূরে ফোলা কথা কয়। মা কয়, বাবা তুই একটু মোবাইলটা এমনি ঘুরে, তোরে ভালো করে দেখা যায় না তো? এই তো বাবা এখন তোরে দেখা যায়। আরে তোর মুখটা তো শুকাই গেছে, কিন্তু বাবা ভালো করে খাস না? কমা খাই তো, তোর মুখটা শুকাই গেছে, বাড়ির থেকে যাওয়ার সময় তো দেখছিলাম তো চেহারা তো মাশাআল্লাহ ভালোই, আয়নার ভিতরে চাই আর কি, বা সুযোগে আরে মারাবা কন আর জোরে কন না মারাবা। দেখা যায়নিও? মোবাইলের চোখ আসেনি? নাই বুঝি তো, না থাকলে হাতে দেয় কেমনি? মোবাইলের চোখ না থাকলে হাতে সৌদি আরবের ছেলেরে, বাংলাদেশের পিলগিরির মা, পিলগিরির বাবা, তার সন্তান যে সৌদি আরব আছে, এখান থেকে এই মোবাইলের মধ্যে সরাসরি সে তার সন্তানকে দেখে কিনা? ওরে অল্প কয়েকজন দেখে কিনা? দেখাই দিতেছে কে? আল্লাহ বুঝি দেখাই দিতেছে, মোবাইলে দেখাই দিতেছে। আমি ওয়াজ করি কি, আমি বলি কি, আর আমার সারিন্দা বাজায় কি? মারহাবা বলেন। মোবাইলের ভিতরে এমন বাবা, চক্ষু নাই, তার নাই, কিছু নাই, 6000 কিলো দূরে সন্তান কথা কয়, কথা কয়। এই বাংলাদেশের পিলগিরির মধ্যে বড়রা ফিলগিরির কি জানি ডাক্তার বাড়ির মা, ডাক্তার বাড়ি বাবা গো, তার সন্তানের কণ্ঠের আওয়াজ সরাসরি শুনতেছে। কয়দিন লাগে শুনতে? কথা কয় না তো। আরে মুরব্বী বাবা নুডেন কি লাগে? বাবার না কই যান? হেসাব হচ্ছে কে? আচ্ছা তাড়াতাড়ি গেন, মারহাবা কোন। 4-5 দিন লাগে না, 6 মাস লাগে না। আগের দিনে গো চিঠি লিখতো ছেলে, দেশ থেকে বিদেশে চিঠি লিখতো। চিঠি যাইতে যাইতে বাবা চিঠি লিখতো, বাবা তোমার সন্তান আমি অসুস্থ, তুমি সময় পাইলে রে বাবা ছুটি লইয়া আমারে দেখিয়া যাইও। বাবা মনে হয় বাঁচবো না রে, সন্তান চিঠি পাইতে বাবা মরিয়া গেছে 3 মাস আগে। কথা কয় না?
ঠিক কিনা বলেন? না, বিজ্ঞান এমন সিস্টেম করিয়া দিছে রে, মুহূর্তের মধ্যে এমন ক্ষমতা বিজ্ঞান মানুষ মেশিনের ভিতরে ঢুকাইয়া দিছে। মুহূর্তের মধ্যে ছেলে কয় বাবা আপনি কেমন আছেন, বাইরে ডাক দেয়া কয় ভাই আমার বাবা কেমন আছে রে, দেরি করিস না রে ভাই, আমার বাবারে তাড়াতাড়ি আনার ফল খাওয়া, আঙ্গুর ফল খাওয়া। ছায়া ছায়া কয় বাবা গো তাড়াতাড়ি খান, তাড়াতাড়ি খান, আমার জন্য দোয়া করেন। কথা কোন ঠিক কিনা? বাবা ডেকে বলে সন্তান রে আমার অবস্থা বেশি ভালো না রে বাবা, পকেটের মধ্যে টাকা নেই, ব্যাংকের মধ্যে টাকা ছিল ওইগুলো শেষ রে বাবা, তাড়াতাড়ি টাকা ফাটা, তোর বাইরে আমার যেন আইসিইউর ভিতরে নিয়ে ঢুকায়। কথা কন না, আরো জোরে কন ঠিক কিনা? বুঝার জন্য বলেছি, বুঝার জন্য গো, বুঝার জন্য বলছি বাবা। মোবাইলের ভিতরে মানুষের পদার্থ মেশিনের যদি এত পাওয়ার হয়, আমার আল্লাহ যারে পাওয়ার দিছে তার পাওয়ার 1000 গুণ বেশি হওয়ার কথা। জোরে কোন ঠিক কিনা? এই মোবাইলের ভিতরে যদি এত পাওয়ার হয়, যারা বিশ্বাস করে না আল্লাহর ওলিদের ক্ষমতা, যারা গো বিশ্বাস করে না তারা কিন্তু সিজারে যে বাচ্চা হয় মেশিনে ডাক্তারে বাচ্চা পেটের মধ্যে আছে 6 মাসের বাচ্চা, 7 মাসের বাচ্চা গর্ভের মধ্যে লইয়া বিবি হসপিটালের মধ্যে যায়, আলট্রা আলট্রা করার পরে ফোলা নামাইয়া ডাক্তার সেইটাও কইয়া দেয়। কয়নি ব্যাকে কর না তো, কয়নি হেতারা চুপ করেছে, কয়নি? আরে মারহাবা বলেন। কে কয়? ডাক্তারে কয়, ডাক্তারে কয়, বিবিও কয় স্বামী আমার ডাক্তারের কাছে নেন, দিন তো বেশি ভালো না, শরীরটা বেশি ভালো যাইতেছে না, একটু আলটা করেন না, সব দিক ঠিক আছে নি? ডাক্তার মেশিন লাগায় কয় সব ঠিক আছে, সব ঠিক আছে। এখন স্বামী আকাঙ্ক্ষিত, ডাক্তার সাহেব লেডিস হবে না জেন্ডিস হবে, কি পুরুষ হবে না স্ত্রী হবে, কি আমার ছেলে হবে না মেয়ে হবে, যদি একটু কয়ে দিতেন। ডাক্তারে মেশিন লাগায়া পেটের উপরে মেশিন একটা লাগায় কম্পিউটার দেখতেছে, এটা হবে XX অথবা XY। মারহাবা। কে কয়? যখন না কে কয়? ডাক্তার দেখিয়া কয় না মেশিনে দেখিয়া ডাক্তারে কয়? সুবহানাল্লাহ। ওয়াজ বুঝেননি? আর মারহাবা বলেন। কিছুদিন আগে আমি আমার ভাইকে অপারেশন করাইলাম ধানমন্ডি ফেডারেল হসপিটালের মধ্যে, ধানমন্ডি হাটে আনোয়ার খান বিশাল বড় হসপিটালের মধ্যে বাইরে নিয়ে গেলাম। ডান পাশের কিডনি থেকে এবং মানুষের বাম পাশের কিডনি থেকে গভীর মনোযোগ দিয়ে শোনো রে, আপনি আমি যে খাচ্ছি এই খানাগুলো পানিগুলো নিষ্কাশন হইয়া কিডনি আপনার এই পানিগুলো নিষ্কাশন করিয়া ময়লাযুক্ত পানিগুলো সব পরিষ্কার করিয়া একেবারে নিট অ্যান্ড ক্লিন ময়লা পানিগুলো নিচে দিয়া প্রস্রাবের রাস্তার দিকে ফাটাইয়া দেয়। ওইখানে যদি বাধা হয় কিডনির মধ্যে যদি পানিটা আটকিয়া যায়, বাধা সৃষ্টি হয়, তখনই আপনার কিছুদিন পরে পেট ব্যথা দেখা দেয়। কি ব্যথা? যেরকম না কি ব্যথা? আমার বাইরে ডাক্তার কয় আপনার পেট ব্যথা কেন? ইসিজি করেন, ইসিজি করার পরে ডাক্তার আমার হুজুর দেখবেন নি? কই কি দেখবো? কয় আপনার ভাইয়ের একটা কিডনি থেকে, যে ডান পাশের একটা কিডনি থেকে যে রক্তটা নামছে প্রস্রাবের নালীর মধ্যে, ওই রক্তটা পেঁচাইয়া আটকিয়ে গেছে, ফুলিয়া গেছে। আমি কেমনে দেখলেন? কয় আমি দেখি না, আমার মেশিনে দেখে। সুবহানাল্লাহ। খেয়ে দেখে। আমি কইলাম কেমনে? কোন আপনার মেশিন মনে হয় আল্লাহর ওলি হয়ে গেছে। কথা কয় না তো, মেশিন কি আল্লাহর ওলি হয়ে গেছে? নাহলে এতে কেমনে দেখে? মেশিনে আল্লাহর ওলি নইলে মেশিনের ভিতরে তো ভাবার আছে করতে। ওরে সুবহানাল্লাহ। আমার এক হুজুর মেশিন আল্লাহর ওলি হয় নাই। আমি বুঝতে পেরেছি আল্লাহর ওলিদের ক্ষমতা আছে, আপনি সেটা প্রমাণ করার জন্য আমাকে এই কথা বলছেন। আমি বললাম বাবা রে, আল্লাহর ওলিদের কেমন পাওয়ার দিছে আমার আল্লাহ, আমি আর আপনি চক্ষু বন্ধ করলে কিচ্ছু দেখি না, হাতের সামনে কয়টা আঙ্গুল দেখি না, আর দূরের খবর তো দূরের কথা। যখন ঠিক কিনা? আল্লাহ যাদেরকে পাওয়ার দেয়, ক্ষমতা দেয়, তারা দুনিয়ার মধ্যে যেমন করে বাদশা ওয়ালা তাজান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ার মধ্যে তারা যেমনি করে বাচ্চা ফরজখের মধ্যে যাইয়া হাসর ময়দানে তারা বাদশাহী করিয়া জান্নাতে যাবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ।
বোঝার জন্য কিছু কথা বলেছি, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আব্দুল কাদের জিলানীকে অপমান করার জন্য লোকেরা জিন্দা মানুষকে মৃত সাজায়া হুজুরের সামনে নিয়ে আস। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ কে বলে বান্দা, বান্দা যদি তুই আমি আল্লাহরে স্মরণ করস, আমি আল্লাহ রে যদি আমার বান্দা ডাক দে আহ্বান করে, আমি আল্লাহ দেরি করি না, দেরি করি না, দেরি করব না। ফাজকুরুনি যদি তুই আমি আল্লাহরে রাখস, আল্লাহ বলে আমি আল্লাহর সাথে সাথে রে বান্দা আযকুরুকুম, তোমার ডাকে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে থাকি, অর্থাৎ তোমারে স্মরণ করি। সুবহানাল্লাহ। আর তোরে স্মরণ করব। সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে শোনেন। ফাজকুরুনি, আপনি যদি আল্লাহর স্মরণ করেন, আল্লাহ জিকির করেন, আল্লাহকে আযকুরুকুম, আমিও তোমার জিকির করব, তোমার স্মরণ করব। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহর জিজ্ঞাসা করলাম, আল্লাহ গো আমরা তোমার জিকির করি, আল্লাহ আল্লাহ তুমি কও আযকুরুকুম, তুমি বুঝি বান্দার ডাকে জিকির, বান্দার জিকির করবা, বান্দার স্মরণ করবা, বান্দা 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 না, ব্যাপারটা কিন্তু এইরকম না। সুবহানাল্লাহ। আপনি ডাক দিবেন আল্লাহ আল্লাহ, আপনি ডাক দিবেন আল্লাহ। আমার আল্লাহ কয় বান্দা তুমি যখন আমাকে বিপদে পড়ে মুসিবতে পড়ে বান্দা আমি আল্লাহর ডাক দিবারে। আযকুরুকুম তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরাম কি বলেছে জানেননি? বান্দার ডাকে আল্লাহ সাড়া দেয়, আল্লাহ বান্দার ডাকে সাড়া দিয়ে থাকে, একবার দেয় না, দুইবার দেয় না, 70 বার পর্যন্ত গো আমার আল্লাহ বান্দার ডাকে সাড়া দিয়ে বলে বান্দা তোর কি প্রয়োজন, কিসের জন্য তুই আমার ডাক দিছাস? আমরা শুনি না, শুনি না, শুনি না। আমার আল্লাহ তখন আযকুরুকুম বিন্নিয়ামাতি, বান্দাকে নিয়ামত বন্টন করিয়া দিয়া আমার আল্লাহ তার বান্দারে স্মরণ করে। সুবহানাল্লাহ। কি দিয়া? নিয়ামত দিয়া। কি দিয়া? কথা কন না, কি দিয়া? আযকুরুকুম বিন্নিয়ামাতি, আমি আল্লাহ যখন তোমার নিয়ামত দিলাম, নিয়ামত দিলাম, নিয়ামত পায়ারা বান্দা ওয়াশকুরুলি, আমি আল্লাহর দরবারে শুকর কর, শুকরিয়া আদায় কর, শুকরিয়া কর, শুকর আদায় কর। ওয়ালা তাকফুরুন রে বান্দা, কিন্তু তুমি কুফরি করিও না, বিরোধিতা করিও আর যেরকম না, বিরোধিতা করিও। অসংখ্য নিয়ামত আমরা পেলাম, কথা কোন ঠিক কিনা? হাত নিয়ামত, পাও নিয়ামত, চক্ষু নিয়ামত, শরীর নিয়ামত, মা বাবা সন্তানের জন্য নিয়ামত, সন্তানের জন্য মা বাবা নিয়ামত, আবার সন্তান মা বাবার জন্য নিয়ামত, স্ত্রীর জন্য স্বামী নিয়ামত, স্বামীর জন্য স্ত্রী নিয়ামত, যেরকম ঠিক কিনা? আবার অনেক সময় সন্তান হয়ে যায় মা বাবার জন্য কিয়ামত, আবার অনেক সময় স্ত্রী হইয়া যায় স্বামীর জন্য কিয়ামত, আবার মাঝে মধ্যে দেখা যায় স্বামী হইয়া যায় স্ত্রীর জন্য কিয়ামত। আমার কথা কোন ঠিক কিনা? অনেক সময় শুনি স্ত্রী স্বামীর জন্য দোয়া করে, আল্লাহ তুই খোদার কাটার নিছস, ইডার বাদ দিয়ে হিরে আনিস না। আছে তো কিছু এরকম মহিলা আছে না? আবার মাঝে মধ্যে শোনা যায় আমরাও কি আবার কম নেই, আমরা আবার দোয়া করি, আল্লাহ এটা জ্বালার বাসি না, তুই এটারে লই যা। আমার কথা কোন ঠিক কিনা? পেপার পত্রিকা খুঁজলে দেখা যায় স্বামী স্ত্রী রে গলা টিপ্পা মাইরা শেষ। আমার কথা কোন ঠিক কিনা? আবার মাঝে মধ্যে পেপার খুঁজলে দেখা যায় স্ত্রী পরকিয়া, পরকিয়া সামলানোর জন্য ওই পরকিয়ার সেই বন্ধুকে, বন্ধুর সহযোগিতায় আপন স্বামীকে রাত্রেবেলায়, আমার কথা কোন রাত্রেবেলায় কি করে? হত্যা করে। নাউজুবিল্লাহ করবেন না? আরো জোরে কর না, নাউজুবিল্লাহ। আজকে আমারে বাবা আমাকে একটা বিষয় দেয়া হয়েছে কিছু আলোচনা করার জন্য। আমার কামলেওয়ালা নবীর ভালোবাসা, আমার কামলেওয়ালা নবীর সম্মান, আমার সুন্নি ভাইদের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কণ্ঠের আওয়াজ শুনে বলেন ইনশাআল্লাহ। খোদা তোমায় ডাকতে জানি না,
মতো ডাকিলে খোদা কেনে শুনে না, হায় হায় খোদা তোমায় ডাকতে জোরে ডাকার মতো ডাকিলে খোদা কেনে। মারহাবা বলেন না, আরো জোরে বলেন না মারহাবা। গভীর মনোযোগ সুন্নিরা রে, এই দিক সেদিক কিছু কথা বলেছি, যে আয়াতের কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতের নিরিখে কিছু কথা বলবো। আসেন আমার বাবারা, মনোযোগ দিয়ে শুনুন রে। মাহফিলের মধ্যে যত মানুষ আছেন শুধুমাত্র আলোচনা আপনারা শোনেন না, বাহিরে অনেক মাইক আছে, এই আওয়াজ অনেক দূর পর্যন্ত যাচ্ছে, দূরের মানুষও শুনে। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে আপনারা যারা জান্নাতের বাগানের মধ্যে আছেন, আপনারা শুধু আওয়াজ শুনেন না, মাইকের এমন সিস্টেম হয়েছে, মাইক দূরে দূরে আমাদের আওয়াজটা পৌঁছিয়ে দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? বন্ধু, যারা জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ করে, যারা জান্নাতের মধ্যে যায় গো, ওই বান্দারা কখনো জাহান্নামের মধ্যে যাবে না। আরে সুবহানাল্লাহ, বিশ্বাস আছে তো? আরো যেরকম আছে তো? আমার আল্লাহ কয়েক জায়গার মধ্যে ডাক দিয়ে বলেছে, বান্দারা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমার এই নিয়ামত পূর্ণবারের মধ্যে যারা একবার প্রবেশ করবে, এই জান্নাতের মধ্যে যারা যাবে, তারা বদল আবাদ পর্যন্ত থাকবে, আর কখনো তারা বের হবে না, বের হতে চাইবে না। আমি আল্লাহ তাহাদের কি আর বের করব? আর সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যারা যাবে তারা কি আর জান্নাত থেকে বের হবে? আপনারা কথা বলেন না কেন? বের হবে? আল্লাহ রাসূলের ঘোষণা অনুযায়ী যদি আজকের এই পিলগিরি ডাক্তার বাড়ি নূরে মদিনা জামে মসজিদ মাঠ প্রাঙ্গণের মাহফিলটা যদি জান্নাতের বাগান হয়, আর আমরা যেহেতু জান্নাতের ভিতরে চলে আসছি, যদি আজকের মাহফিলটা ঠিকই জান্নাতের বাগান হয়, আমরা যেহেতু জান্নাতের বাগানের মধ্যে চলে আসছি, হাসরের ময়দানে হিসাব নিকেশের পরে জান্নাতে যাবো না জাহান্নামে যাবো জানি না, কিন্তু এই মুহূর্তে বুকের মধ্যে হাত থেকে বলতে পারতেছি, আমরা সবাই কোথায় আছি? জান্নাতের বাগানে যেহেতু আসিয়াই গেছি, আর জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আলহামদুলিল্লাহ। আর জোরে বলবো না আলহামদুলিল্লাহ? খুশির খবর শুনলে তো আলহামদুলিল্লাহর আওয়াজটা একটু জোরে হওয়ার কথা। কথা কোন ঠিক কিনা? মুরব্বী বাবা ফান খাইতেছে তো, এই জন্য মুখের মধ্যে ফানের জন্য মাতে না, এবার তো চিনতে পারে না। আমার আস্তে আস্তে না মাত্র আলোচনা ঢুকতেছি। মারহাবা বলেন। গাড়ির মনোযোগ কালায়াত কারিমা তেলাওয়াত করেছি বন্ধু। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, সূরাতুল ফাতিহা এর 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি মাঝখান দিয়ে। গভীর মনোযোগ। বিসমিল্লাহির রহমানির রহিম। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'আজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। তোমরা যারা আমার আল্লাহ করে বান্দা, তোরা যদি ঈমান আনিয়ে থাকোস, তোরা যদি ঈমানদার হয়ে থাকোস, তোরা যদি ঈমানদার হস, তোরা যদি ঈমান আনিয়ে থাকোস, লিতুমিনু বিল্লাহি, তোরা যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনিয়ে থাকোস, শুধুমাত্র আমি আল্লাহর প্রতি ঈমান আনলে হবে না, ওয়া রাসূলি, আমার রাসূলের প্রতি যদি তোরা ঈমান আনিয়ে থাকোস, তাহলে তোরা কি করবি? জানিয়ে নে, শুনিয়ে নে। ওয়া তু'আজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আমার নবীর সম্মান করবি, আমার নবীর ভালোবাসবি, আমার নবীর তোরা সহযোগিতা করবি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। মারহাবা বলেন। আমার আল্লাহ বলে, বান্দা যদি তোরা ঈমানদার হয়ে থাকোস,
থাকস, ঈমান আনিয়ে থাকস আমি আল্লাহর প্রতি, ঈমান আনিয়ে থাকস আমার রাসূলের প্রতি, তাহলে তোরা কি করবি? তোদেরকে আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি, ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আমার নবীর সম্মান করবি রে, আমার নবীর সহযোগিতা করবি, আমার নবীর তোরা ভালোবাসবি। সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। এর আগের আয়াতে আমার আল্লাহ কি বলেছে জানেননি? তার আগের আয়াতে ৮ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ কয়, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ কা নবী গো, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ আপনারে বানাইছি শাহেদ বানাইয়া, সাক্ষী বানাইয়া, ভীতি প্রদর্শনকারী বানাইয়া, জান্নাতের শুভ সংবাদদাতা হিসাবে আমি আল্লাহ আপনাকে জমিনের মধ্যে পাঠাইয়া দিছি। আর জোরে কন্না সুবহানাল্লাহ। ইন্না আরসালনাকা, আমি আল্লাহ আপনাকে পাঠাইলাম শাহেদাও, সাক্ষী বানাইয়া। কি বানাইয়া? জোরে বলেন কি বানাইয়া? সাক্ষী বানাইয়া। সাক্ষী দুই রকমের হয় রে, গভীর মনোযোগ দিয়ে শোনেন বন্ধুরা রে। সাক্ষী হয় দুই রকমের, একটা হয় প্রত্যক্ষ সাক্ষী আর একটা হয় পরোক্ষ সাক্ষী। একটা হচ্ছে দেখিয়া সাক্ষী দেওয়া আর একটা হচ্ছে না দেখিয়া সাক্ষ্য দেওয়া। ঠিক কিনা বলেন? বন্ধু, নবী যদি আপনারা না দেখে, আপনার কোনো খোঁজ খবর যদি আমার কামলিওয়ালা নবীর কাছে না থাকে, নবী কামলি আপনার জন্য হাসরের ময়দানে সাক্ষী দিবে। ঠিক কিনা বলে? আজকের মাহফিলে কে কোথায় আসো, কে কোন অবস্থায় আসো না আসো, আমার কামলিওয়ালা নবীর কাছে খবর আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আল্লাহর কাছে আছে তো, কাছে আছে তো। আমার আল্লাহ কয় বন্ধু গো, 11 পারার মধ্যে আমার আল্লাহ কয় নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। প্রথম পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ বলছে, ফাসারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়া সাতুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। দ্বিতীয় পৃষ্ঠার পরে তৃতীয় পৃষ্ঠার 2 নম্বর আয়াতের সম্ভবত 3 নম্বর আয়াত, 3 নম্বর আর তৃতীয় পৃষ্ঠার প্রথম দিকে আমার আল্লাহ কি কয়? তারপরে কয়, হাবিব গো, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। কি জানিয়ে দেন? ও কলে আমালু ফাসারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। এই ইমানদাররা রে, সুন্নিরা রে, রে নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ কা নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহর বান্দাদেরকে জানিয়ে দেন, যারা আপনার উম্মত আমি আল্লাহর বান্দা, ইবাদতি বান্দা, যারা মুমিন বান্দা তাদেরকে জানিয়ে দেন। ফাসারাল্লাহু আমালাকুম, তোমরা যে সমস্ত আমল করো, কাজকর্ম করো, আমি আল্লাহ তোমাদের সমস্ত কাজকর্ম দেখি। সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ দেখে। এইখানের মধ্যে সুন্নি হুজুর বলেন, ওহাবি হুজুর বলেন, খারেজি হুজুর বলেন, রাফিজি হুজুর বলেন, শিয়া হুজুর বলেন, মুতাজিলা হুজুর বলেন, যত ধর্মের আলেম আছে রে, সকল আলেমেরা বিশ্বাস করে ফাসারাল্লাহু আমালাকুম, আল্লাহ তোমাদের আমল দেখে। এর মধ্যে কোন হুজুরের সন্দেহ নাই। হুজুর কোন সন্দেহ? সন্দেহ আসে কোথায়? নবীর কথা বলতে গেলে আসে না আমার বাবা, আমার কথা নয়, কালামুল্লাহ থেকে ওয়াজ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় জামাতবাসীরা রে, সুন্নিরা রে, ফাসারাল্লাহু আমালাকুম, তোমাদের আমলগুলো আমি আল্লাহ দেখি, আমি আল্লাহ দেখি। এই জায়গার মধ্যে শুধুমাত্র শেষ নয়, ওয়া রাসূলুহু, আমার রাসূলও দেখে। সুবহানাল্লাহ। কে ওয়াজ করে? আল্লাহ। হ্যাঁ, কথা বল না, কে ওয়াজ করে? আমার আল্লাহ ওয়াজ করে। জামাতবাসীরা, ফাসারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু, আমি আল্লাহ শুধু তোমাদের আমল দেখি না, আমার রাসূলুল্লাহও দেখে। সুন্নিরা গভীর মনোযোগ দিয়ে শুনো, আমার আল্লাহ কয় সুন্নিরা রে, তোদের আকল আছে, তোরা বুঝবি রে। সুন্নিরা শুনো, ওয়া রাসূলু, আমার রাসূল শুধু দেখে না, ওয়াল মুমিনুন, যারা আমার বন্ধু ওলি আল্লাহ,
আমি আল্লাহ যাদেরকে ফাওয়াদ দিছি বন্ধু বানাইছি আমার ওলি আল্লাহরাও দেখে। কি বুঝলেন? সুবহানাল্লাহ। আল্লাহ যদি তার নবীরে ওলি আল্লাহদেরকে ফাওয়াদ দেয়, দেখার ক্ষমতা দেয়, আপনাদের কোনো আপত্তি আসেনি? কথা কয় না তো, আপত্তি আসেনি? বাবা আপনি একটু কথা কইয়েন। হানটান খানা শেষ হয়েছি নি আপনার? মারহাবা কোন? আমার আল্লাহ যদি তার ওলিদেরকে ফাওয়াদ দেয়, নবীদেরকে ফাওয়াদ দেয়, দেখার ক্ষমতা দেয়, আপনাদের কোনো আপত্তি আসেনি? জোরে বলেন আসেনি? আল্লাহর ওলিরা দেখে, আল্লাহর নবী কামলেওয়ালা দেখে, বিশ্বাস আসেনি? যদি বিশ্বাস না থাকে রে কোরআন কি অমান্য করা হবে? জোরে কোন ঠিক কিনা? কোরআন কয় যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, এমন একটা কিতাব রে যার মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। জোরে কোন না, কাদের জন্য? মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। অর্থাৎ যারা মুত্তাকি, এই মুত্তাকিদের জন্য কোরআন শরীফ হেদায়েত। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কি আল্লাহ ফাওয়াদ দিছে, বিশ্বাস আসেনি? জোরে কোন আসেনি? বিভিন্ন রকমের কথা বলবো, ইনশাআল্লাহ বলেন। কণ্ঠের আওয়াজ শুনে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর ওলিরা দেখে শেখ সৈয়দ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী আল হুসাইনী, তিনি কি বলেছে জানেননি গো? তিনি বলেছেন সিরুল আসলাম পড়বেন, গুনিয়াতুত তালিবিন পড়বেন, হুজুরের জীবনী খুললে পাবেন। বন্ধু আব্দুল কাদের জিলানী কয় নাযারতু ইলা বিলাদিল্লাহি জামান, আমার আল্লাহ আমি আব্দুল কাদের এমন পাওয়া দিছে, এই চোখের মধ্যে এমন পাওয়া দিছে রে, আমি আব্দুল কাদের আল্লাহর কুল কায়নাত পর্যন্ত দেখতে পারি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ফাক পাঞ্জাতন, মারহাবা বলেন। আর জোরে কোন না মারহাবা। আব্দুল কাদের জিলানী কয় নাযারতু ইলা বিলাদিল্লাহি জামান, আমি আল্লাহর সারা জগৎ দেখতে পারি। সুবহানাল্লাহ। শুধু চক্ষু খুলিয়া তাকাইলে দেখি না, বন্ধ করলেও দেখি। আরে আর জোরে কোন সুবহানাল্লাহ। হুজুরকে রাসূলের কথা বলবো, আব্দুল কাদের কথা বলছি, একটু বলি। আব্দুল কাদের জিলানীকে একদিন অপমানিত করার জন্য, অপদস্থ করার জন্য, এখন যেরকম আল্লাহর ওলিদের নবী ওলিদের শত্রু আছে, তখনও কথা কয় না, তখনও ছিল। হুজুরকে বেজ্জতি করার জন্য, অপমানিত অপদস্থ করার জন্য কিছু মানুষ জেতা মানুষে মরা সাজাইয়া হুজুর কাছে নিয়ে আসছে। হুজুর আমাদের এই লোকটা মারা গেছে, আপনি ওনারে জানাজার নামাজ পড়ান, আমরা আপনার খুব ভালোবাসি, তো আপনি আমাদের লোকটার জানাজার নামাজ পড়াইয়া দেন, আমরা তার নিয়ে কবরস্থ করব। কিন্তু তারা তাহাদের লোকটারে শিখাইয়া দিছে, হুজুর যখন আল্লাহু আকবার বলে তাকবীর দিবে তখন তুই উঠিয়া যাবি, উঠিয়া গেলে আমরা কোনো দেখছেননি, আপনারা যে হুজুরে মানেন, যে হুজুরে ভালোবাসেন, যে হুজুর কাছে মুরিদ হইতেছেন আল্লাহর ওলি মনে করিয়া, এতে আসলে 2 নম্বর। নাউজুবিল্লাহ খান। এটা হচ্ছে তাহাদের চক্রান্ত। কিন্তু আল্লাহর ওলি চক্ষু বন্ধ করলে যে দেখে, এই খবর তাদের কাছে নাই। ওরে সুবহানাল্লাহ বলেন না। ফাওয়াদ দিছে কে? আর জোরে কর না কে? আল্লাহর ওলিদের ফাওয়াদ যারা বিশ্বাস করে না, তারা কিন্তু এই মোবাইলের ফাওয়ার বিশ্বাস করে। কথা বুঝেননি? আমার কথা বুঝেননি? এই মোবাইলের পাওয়ার আছে, এই মোবাইলের ভিতরে পাওয়ার দিছে কে? আল্লাহ বুঝে দিছে। ওরে হাতারা কি তা কয়? এই মোবাইলের ভিতরে পাওয়ার দিছে কে? মানুষ দিছে। কে দিছে? কথা কইেন, ভয় পান নাকি আপনারা? গন্ডগোল আছে নাকি? থাকলে ভালা, কারণ ওয়াজ তো বুঝতে হবে, ঠিক কিনা? মোবাইলের ভিতরে পাওয়ার দিছে কে? মানুষ। মানুষ মানুষ পাওয়ার দিছে মোবাইলের ভিতরে। এই মোবাইল এমন শক্তি, এখান থেকে সৌদি আরবের দূরত্ব 6000 কিলো। কত হাজার কিলো? 6000 কিলো দূরে। ফোলা কথা কয়, মা কয় বাবা তুই একটু মোবাইলটা এমনি ঘুরে, তোরে ভালো করে দেখা যায় না তো? এই তো বাবা এখন তোরে দেখা যায়।
আরে তোর মুখটা তো শুকাই গেছে, কিন্তু বাবা ভালো করে খাস না? কমা খাই তো, তোর মুখটা শুকাই গেছে। বাড়ি থেকে যাওয়ার সময় তো দেখছিলাম তো স্যার তো মাসাল্লাহ ভালাই, আয়নার ভিতরে চাই আর কি, বা সুযোগে আর মারাবা কন আরো জোরে কন না মারাবা। দেখা যায়নিও, মোবাইলের চোখ আসেনি নাই বুঝি, তো না থাকলে হাতে দেয় কেমনি? মোবাইলের চোখ না থাকলে হাতে সৌদি আরবের ছেলেরে, বাংলাদেশের পিলগিরির মা, পিলগিরির বাবা, তার সন্তান যে সৌদি আরব আছে, এখান থেকে এই মোবাইলের মধ্যে সরাসরি সে তার সন্তানকে দেখে কিনা? ওরে অল্প কয়েকজন দেখে কিনা? দেখাই দিতেছে কে? আল্লাহ বুঝি দেখাই দিতেছে, মোবাইলে দেখাই দিতেছে। আমি ওয়াজ করি কি, আমি বলি কি, আর আমার সারিন্দা বাজায় কি? মারহাবা বলেন। মোবাইলের ভিতরে এমন বাবা, চক্ষু নাই, তার নাই, কিছু নাই, ৬,০০০ কিলো দূরে সন্তান কথা কয়, কথা কয়। এই বাংলাদেশের পিলগিরির মধ্যে বড়রা ফিলগিরির কি জানি ডাক্তার বাড়ির মা, ডাক্তার বাড়ি বাবা গো, তার সন্তানের কণ্ঠের আওয়াজ সরাসরি শুনতেছে। কয়দিন লাগে শুনতে? কথা কয় না তো। ওরে মুরব্বী বাবা নুডেন কিনলে গেল, বাবার না কই যান, হ্যাঁ সবাই হচ্ছে কেন? আচ্ছা তাড়াতাড়ি গেল, মারহাবা কোন। ৪-৫ দিন লাগে না, ৬ মাস লাগে না, আগের দিনে গো চিঠি লিখতো ছেলে, দেশ থেকে বিদেশে চিঠি লিখতো। চিঠি যাইতে যাইতে বাবা চিঠি লিখতো, বাবা তোমার সন্তান আমি অসুস্থ, তুমি সময় পাইলে রে বাবা ছুটি লইয়া আমারে দেখিয়া যাইও। বাবা মনে হয় বাঁচবো না রে, সন্তান চিঠি পাইতে বাবা মরিয়া গেছে ৩ মাস আগে। কথা কয় না, ঠিক কিনা বলেন? না, বিজ্ঞান এমন সিস্টেম করিয়া দিছে রে, মুহূর্তের মধ্যে এমন ক্ষমতা বিজ্ঞান মানুষ মেশিনের ভিতরে ঢুকাইয়া দিছে। মুহূর্তের মধ্যে ছেলে কয় বাবা আপনি কেমন আছেন, বাইরে ডাক দিয়ে কয় ভাই আমার বাবা কেমন আছে রে, দেরি করিস না রে ভাই, আমার বাবারে তাড়াতাড়ি আনার ফল খাওয়া, আঙ্গুর ফল খাওয়া। ছায়া কয় বাবা গো তাড়াতাড়ি খান, আমার জন্য দোয়া করেন। কথা কন ঠিক কিনা? বাবা দেখে বলে সন্তান রে আমার অবস্থা বেশি ভালো না রে বাবা, পকেটের মধ্যে টাকা নেই, ব্যাংকের মধ্যে টাকা ছিল ওইগুলো শেষ রে বাবা, তাড়াতাড়ি টাকা ফাটা, তোর বাইরে আমার যেন আইসিইউর ভিতরে নিয়ে ঢুকায়। কথা কন না, আরো জোরে কন ঠিক কিনা? বুঝার জন্য বলেছি, বুঝার জন্য গো, বুঝার জন্য বলছি বাবা। মোবাইলের ভিতরে মানুষের প্রদত্ত মেশিনে যদি এত পাওয়ার হয়, আমার আল্লাহ যারে পাওয়ার দিছে তার পাওয়ার 1000 গুণ বেশি হওয়ার কথা। জোরে কোন ঠিক কিনা? এই মোবাইলের ভিতরে যদি এত পাওয়ার হয়, যারা বিশ্বাস করে না আল্লাহর ওলিদের ক্ষমতা, যারা গো বিশ্বাস করে না, তারা কিন্তু সিজারে যে বাচ্চা হয়, মেশিনে ডাক্তারে বাচ্চা পেটের মধ্যে আছে 6 মাসের বাচ্চা, 7 মাসের বাচ্চা গর্ভের মধ্যে লইয়া বিবি হসপিটালের মধ্যে যায়, আলট্রা করার পরে ফোলা নামাইয়া ডাক্তার সেইটাও কইয়া দেয়। কয়নি ব্যাকে কর না তো, কয়নি হেতারা চুপ করেছে, কয়নি? আরে মারহাবা বলেন। কে কয়? ডাক্তারে কয়, বিবিও কয় স্বামী আমার ডাক্তারের কাছে নেন, দিন তো বেশি ভালো না, শরীরটা বেশি ভালো যাইতেছে না, একটু আলটা করেন না, সব দিক ঠিক আছে নি? ডাক্তার মেশিন লাগায় কয় সব ঠিক আছে। এখন স্বামী আকাঙ্ক্ষিত, ডাক্তার সাহেব লেডিস হবে না জেন্ডিস হবে, কি পুরুষ হবে না স্ত্রী হবে, কি আমার ছেলে হবে না মেয়ে হবে, যদি একটু কয়ে দিতেন। ডাক্তারে মেশিন লাগায়া পেটের উপরে মেশিন একটা লাগায় কম্পিউটার দেখতেছে, এটা হবে XX অথবা XY। মারহাবা। কে কয়? যখন না কে কয়? ডাক্তার দেখিয়া কয় না মেশিনে দেখিয়া ডাক্তারে কয়? সুবহানাল্লাহ। ওয়াজ বুঝেননি? আর মারহাবা বলেন। কিছুদিন আগে আমি আমার ভাইকে অপারেশন করাইলাম ধানমন্ডি ফেরারম হসপিটালের মধ্যে, ধানমন্ডি আনোয়ার খান বিশাল বড় হসপিটালের মধ্যে, বাইরে নিয়ে গেলাম।
ডান পাশের কিডনি থেকে এবং মানুষের বাম পাশের কিডনি থেকে গভীর মনোযোগ দিয়ে শোনো রে, আপনি আমি যে খাচ্ছি এই খানাগুলো পানিগুলো নিষ্কাশন হইয়া কিডনি আপনার এই পানিগুলো নিষ্কাশন করিয়া ময়লাযুক্ত পানিগুলো সব পরিষ্কার করিয়া একেবারে নিট অ্যান্ড ক্লিন ময়লা পানিগুলো নিচে দিয়া প্রস্রাবের রাস্তার দিকে ফাটাইয়া দেয়। ওইখানে যদি বাধা হয় কিডনির মধ্যে যদি পানিটা আটকিয়া যায়, বাধা সৃষ্টি হয়, তখনই আপনার কিছুদিন পরে পেট ব্যথা দেখা দেয়। কি ব্যথা? যেরকম না, কি ব্যথা? আমার বাইরে ডাক্তার কয় আপনার পেট ব্যথা কেন? ইসিজি করেন, ইসিজি করার পরে ডাক্তার আমার হুজুর দেখবেন নি? কই কি দেখবো? কয় আপনার ভাইয়ের একটা কিডনি থেকে যে ডান পাশের একটা কিডনি থেকে যে রক্তটা নামছে প্রস্রাবের নালীর মধ্যে, ওই রক্তটা পেঁচাইয়া আটকিয়ে গেছে, ফুলিয়ে গেছে। আমি কেমনে দেখলেন? কয় আমি দেখি না, আমার মেশিনে দেখে। সুবহানাল্লাহ, খেয়ে দেখে। আমি কইলাম কেমনে? কোন আপনার মেশিন মনে হয় আল্লাহর ওলি হয়ে গেছে। কথা কয় না তো, মেশিন কি আল্লাহর ওলি হয়ে গেছে? নাহলে এতে কেমনে দেখে? মেশিনে আল্লাহর ওলি নইলে মেশিনের ভিতরে তো ভাবার আছে কইতে। ওরে সুবহানাল্লাহ। আমার এক হুজুর মেশিন আল্লাহর ওলি হয় নাই। আমি বুঝতে পেরেছি আল্লাহর ওলিদের ক্ষমতা আছে, আপনি সেটা প্রমাণ করার জন্য আমাকে এই কথা বলছেন। আমি বললাম বাবা রে, আল্লাহর ওলিদের কেমন পাওয়ার দিছে আমার আল্লাহ। আমি আর আপনি চক্ষু বন্ধ করলে কিচ্ছু দেখি না, হাতের সামনে কয়টা আঙ্গুল দেখি না, আর দূরের খবর তো দূরের কথা, যখন ঠিক কিনা। আল্লাহ যাদেরকে পাওয়ার দেয়, ক্ষমতা দেয়, তারা দুনিয়ার মধ্যে যেমন করে বাদশা ওয়ালা তাজান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ার মধ্যে তারা যেমনি করে বাচ্চা ফরজখের মধ্যে যাইয়া হাসর ময়দানে তারা বাদশাহী করিয়া জান্নাতে যাবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বোঝার জন্য কিছু কথা বলেছি, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আব্দুল কাদের জিলানীকে অপমান করার জন্য লোকেরা জিন্দা মানুষকে মৃত সাজাইয়া হুজুরের সামনে নিয়ে আস। আব্দুল কাদের মুরাক্কাবা মুশাহিদার মধ্যে বসিয়া দেখতেছে লোকটা জীবিত মানুষ, শুধু জীবিত নয়, আর নিঃশ্বাস আপ ডাউন করে, চক্ষু একবার মেলে একবার বন্ধ করে। আল্লাহু আকবার। জিজ্ঞাসা করলাম তোমাদের লোক মারা গেছে? হুজুর মারা গেছে। রেডি করে আনছো? রেডি। শুধু খাটিয়ার মধ্যে রেডি। আপনি যে আল্লাহু আকবার বলে জানাজা দিবেন, আর কোনো কাজকর্ম নাই। আল্লাহু আকবার। হুজুর কয় ঠিক আছে তো? ঠিক আছে। তো ঠিক আছে, যদি ঠিক থাকে তোমরা সিরিয়াল ধরো, এক্ষুনি জানাজা হবে। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। পিছনে তারা অপেক্ষা করতেছে, হুজুর আল্লাহু আকবার কইব, আর হাতে খাড়তে উড়ি দৌড় দিব, উড়িয়ে লাইব, আর আমরা কই হুজুরের 2 নম্বর, এত 2 নম্বর হুজুর। এতে আসল মুরতে ভিত্তিক পাওয়ার কি? বেজ্জতি করার টার্গেট। কথা কোন ঠিক কিনা? আব্দুল কাদের আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে দিছে। জানাজার মধ্যে ইমাম সাহেবগণ কয় তাকবীর দেয়? 60 তাকবীর দেয়। কয় তাকবীর দেয়? সারা জীবন তো বলি না শিখি না। আব্বা মারা গেছে, এখন ছেলে কয় হুজুর আব্বার জানাজার নামাজ পড়বো, যদি একটু নিয়তটা কইয়া দেন। কথা কোন ঠিক নেই? আব্বার জানাজার নামাজ পড়বো, নিয়তটা কইয়া দেন। শুধু নিয়তটা নয়, বলার পরে হুজুর যদি একটু বাংলা কইয়া দেন। অনেকে আরবি পারে না, আসলে হাতে নিজেই হারে না। আমার কথা কোন ঠিক নেই? আসলে হাতে নিজেই হারে না। হুজুর অনেকে তো আরবি পারবো না, একটু বাংলা কইয়া দেন। আসলে হাতে নিজেই হারে না, এই জন্য হুজুর একটু বাংলা যদি কইয়া দেন। কথা কোন ঠিক নেই? কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জানকা বাজির কালে তোমার ওই বেরে আহসান বলেন, জানকা বাজির কালে তোমার ওই বেরে আহসান বলেন। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জানকা বাজির কালে তোমার ওই বেরে আহসান है, জান কা বাজির কালে তোমার। একটি ছেলে আলমে হলে পড়বে কোরআন মৃত্যুকালে, একটি ছেলে আলমে হলে পড়বে কোরআন মৃত্যুকালে।
মা বাপে সাজে আসবে শয়তান করি তে বেঈমান জানে কবজের কালে তোমার হইবে রে আহসান বলেন জানে কবজের হইবে রে। আপনার সন্তানকে ইংরেজি পড়ান, বাংলা পড়ান, মডার্ন সায়েন্স পড়ান, বায়োলজি পড়ান, বিভিন্ন রকমের সাবজেক্ট পড়ান, ভালো কথা পড়ান। 50 বছর জিন্দেগি ভালো খাওয়ার জন্য, ভালো থাকার জন্য আপনি প্রাইভেট মাস্টার রাখেন 1000 টাকা দিয়ে, যেরকম ঠিক কিনা? রাখেন ভালো কথা, রাখেন ভালো কথা, প্রয়োজন আছে। আপনি আপনার সন্তানকে মনোযোগ দিয়ে শুনলে কথাটা, 50 বছর আপনার সন্তান ভালো খাওয়ার জন্য, ভালো থাকার জন্য আপনি আপনার সন্তানকে মাসে মাসে 1000-2000 টাকা দিয়ে প্রাইভেট টিচার রাখেন, যেরকম ঠিক কিনা? রাখতেছেন, কিন্তু আপনি কি চিন্তা করেন 50 বছরের জন্য, 50 বছর বড় হওয়ার জন্য যে আপনি আপনার সন্তানকে মাসে 1000 টাকা খরচ করে প্রাইভেট টিচার রাখেন, যেখানে আপনার সন্তান আপনি সহ হাজার কোটি বিলিয়ন যার কোনো শেষ নাই, আবাদ পর্যন্ত আপনার সন্তান থাকবে। ওই 50,000 কোটি বছর ভালো থাকার জন্য মাসে অন্তত কমপক্ষে 50,000 টাকা খরচ করে প্রাইভেট টিচার রাখা দরকার, যেরকম ঠিক কিনা? 50,000 টাকা দিয়ে রাখবো। হুজুরও যদি সকালবেলা ফোরকানের মধ্যে যখন পড়ে না, যদি 20 টাকা বাড়তি চায়, মুসল্লি লাভ দেয় কি দোকানের মধ্যে বসে? হুজুরকে আমরা বেতন দেয় না, কথা কোন ঠিক নেই? হুজুরকে আমরা বেতন দেয় না, আবার কি লাগে 20 টাকা করে চায়? আমার কথা কোন ঠিক নেই? এক সময় পড়াইতাম তো, অন্ত আর সুযোগ হয় না, সময় হয় না, জুমায় ঠিক মতো পড়াইতে পারি না। মারহাবা কর না, বুঝার জন্য বলছি। হুজুরে খাওয়াই, আবার মাসে 100 টাকা করে দিই, আবার হুজুরে বাইরে হলাইতে কি সাবিসিটি আছে? মা আছে তো? আপনাদের ফালগিরি মানুষ ভালো, আলহামদুলিল্লাহ বলেন। কিছু সমাজে আমরা দেখছি তো, সমাজ সরাই আইছি তো, কিছু খবর আমাদের কাছে আছে। আপনারা রাগ করছেন কেন? থাক তাহলে আর করতাম না, থাক। এই যে কোরআন শিক্ষা দিচ্ছেন 200 টাকা দিয়ে প্রাইভেট হুজুর রাখতে, কলিজা ছিনে যায়, কথা কোন ঠিক নেই? কয় কি দরকার আছে? আর আপনার সন্তান কোরআন শিখলে আপনার মারা যাওয়ার সময় যখন দম যাবে, ওই সময় না হয় কবরের পাশে দাঁড়াইয়া আপনার জন্য মুনাজাতে বলবে, আল্লাহ, কোরআন তেলাওয়াত করে বলবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মালিক, আমার বাবাকে শৈশবকালে আমার মা বাবা আমাকে যেমনি ভাবে লালন পালন করেছে, আজকে আমার মা বাবাকে আপনি আপনার রহমতের কোলে ওইভাবে লালন পালন করেন। আল্লাহুম্মা আমিন। আর জোরে কোন আল্লাহুম্মা আমিন। একটু আরবি শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েন, দরকার আছে তো? 2-3 জনের দরকার আছে। আরবি শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া দরকার আছে তো? জোরে কোন আছে তো? আল্লাহুম্মা আমিন। ফলাভান্ডে কেমনে উঠাইবেন? আপনি নিজে তো উঠেন 8টা বাজে ঘুমাতে। ফলাভান্ডে কেমনে সকালবেলা আড়াইবেন মসজিদের মধ্যে? কেমনে সকালবেলা ফাটাবেন পরকানের মধ্যে? হেতি নিজে উঠে 10টা বাজে, মোবাইল টিপ দিয়ে রাখতে 4টা। আমার কথা কোন ঠিক নেই? হেতিরে চিনেননি? ফলাইনের মা আর কি। হেতি উঠে 10টা বাজে, 9টা বাজে, ফলাভান্ডে ফাটাইব কোন সময়? 6টা বাজে মক্তবে। কথা কোন ঠিক নেই? না, সব মা বোন একরকম নয়। আমার বিশ্বাস ফিলগিরির মা বোনটা ভালো, আলহামদুলিল্লাহ। আব্দুল কাদের জিলানী আল গিলানী হুজুর কয়, তোমরা তৈরি হও, এক্ষুনি জানাজা হবে। কয়, তোমাদের লোক কি মারা গেছে? কয়, হুজুর মারা গেছে। তাহলে জানাজার জন্য প্রস্তুতি গ্রহণ করো। সবাই প্রস্তুতি গ্রহণ করলো। ইমাম সাহেব অলিকুলের সম্রাট আব্দুল কাদের জিলানী সামনে যাই গো, আল্লাহু আকবার বলে জানাজা নামাজ শুরু করিয়া দিস। পিছন দিক থেকে তারা চিন্তা করে, এতে উঠে না কা? কি চিন্তা করে? কি রে, এতে কি উঠে না কা? দ্বিতীয় তাকবীর দিছে রে, তৃতীয় তাকবীরও কি, চতুর্থ তাকবীরও কি? খবর নাই, খবর নাই, ও খবর নাই রে। কথা কোন ঠিক কিনা? অন্যদিন ইমাম সাহেব মুসল্লির জানাজার জন্য
কোন মাইয়াতের জানাজার জন্য 7 তাকবীর দেয়, আব্দুল কাদের নিজেও 7 তাকবীর দেয়। আজকে আব্দুল কাদের 5 তাকবীর দিয়ে দিছে। কয়টা দিছে? যখন কয়টা? পিছনের মানুষ হুজুর, হুজুরের কি ভুল ধরবে? তাকবীর শেষ, জানাজার নামাজ শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জানাজার শেষ। পিছনে তারা এবার তাড়াতাড়ি দৌড় দিছে, কি রে তুই উড়ুস না কা? খাটিয়ার সামনে যায় কয়, আব্দুর রহমান রে কেন রে তুই উড়ুস না, তাড়াতাড়ি উড়ুস না কেন? একবার ডাক দেয়, দুইবার ডাক দেয়, তিনবার ডাক দেয়, কোনো সাড়া শব্দ, কথা কোনো সাড়া শব্দ। জোরাক দেয়, কি রে উড়ুস না কা? ওমা কোনো খবর কি? কোনো খবর নাই, খবর নাই, খবর নাই। এবার কাফনের কাপড় মুখ থেকে একটু সরে তাকে দেখা রে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। ওমা কি রে বাচ্চা মানুষ কেন বললো? আমার কথা কোন ঠিক নেই। কই রে আব্দুর রহমান কোন লড়াছড়া কি নাই? জোরে কোনো নড়াছড়া? হাই হাই আমগো যেটা মানুষ, হাই হাই আমগো যেটা মানুষ সাথে কেমনে গেল? সাথে যারা আছে রে তারা কয়, তোরা ভাবছিলি রে আব্দুল কাদের অপমান করবি? এই বেড়া সাধারণ বেড়া নয়, ভিতরে মাল আছে। আরে সুবহানাল্লাহ, এই লোক সাধারণ লোক নয়, ভিতরে ভাবার। আর জোরে কোন ভিতরে ভাবার। হাদিসে কুদসি ওয়া ইনসালানি আতিয়ান্নাহু, আমার আল্লাহ কয়, এটা হাদিসে কুদসি ভাষা, আল্লাহর জবান কামলেওয়ালার। আমার কামলেওয়ালা নবী বলে, আল্লাহর ওলিরা আল্লাহর কাছে কোনো কিছু চাইলে বললে সাথে সাথে সেটা আল্লাহ কবুল করে, সাথে সাথে দিয়া দেয়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহা, আপনি যেটা শুনেন আপনার শুনে আর আল্লাহর ওলিদের শোনার পাওয়ার একরকম নয়। বন্ধু, আমার কামলেওয়ালা নবী কি বলেছে জানেননি? আল্লাহর ওলিরা যে কান দ্বারা শুনে, এটা আপনার আমার মতো সাধারণ কান নয়, কান নয়। ওই কানটা সাধারণ কান থাকে না, আল্লাহর কুদরতি পাওয়ার তাদের কানের মধ্যে চলে আসে। আর সুবহানাল্লাহ বলেন। আব্দুল কাদেরের জবানের মধ্যে ক্ষমতা আছে কি নাই? দিছে কে? জোরে বলেন কে? হুজুরের কাছে আসছে এক ব্যক্তি ফানি ফোড়ার জন্য। কি ফোড়ার জন্য? ফানি ফোড়ার জন্য। হুজুরের কাছে আসছে এক ব্যক্তি ফানি ফোড়ার জন্য। এক ব্যক্তি কি করছে? চিন্তা করলো, হুজুর অনেক লোককে একসাথে ফানি ফোড়া দেয়। অনেক লোকের একসাথে কি? অনেক লোকের একসাথে ফু দিছে। এখন একজন একটু দূরের মধ্যে পড়ছে আর কি, কি রে আমার ফানির মধ্যে তো হুজুরের ফোন লাগে নাই, দূরে ডিকে আর কাম হইব না, এই চিন্তা করি বাইর দিকে যাওয়ার সময় ফুকের মধ্যে ফালাই দিছে। কোথা ফালাই দিছে? কথা কোনা কোথা ফালাই দিছে? ফুকের মধ্যে ফালাই দিছে। এতে চলে গেছে পিছন দিক থেকে অবস্থা, ফুকের পানি বালানো খারাপ। যখন না বালানো খারাপ, ফুকের পানি উত্তরাইতেছে, পুকুরে পানি উত্তরাইতেছে, উত্তরাইতেছে, উত্তরাইতে উত্তরাইতে পুরা পুকুরের মাছ মরে যাইতেছে। মানুষকে কি রে আমাকে পুকুরের মধ্যে কে কি করছে? একজন কই রে ওই দেখছি ওই বাইরে আব্দুর রহমান না, আব্দুর রহিমান না, ইয়েন্দি যাওয়ার সময় তার গ্যালাসের মধ্যে কি জানো ছিল, মনে বৃষ্টি ফালাই দিছে। এখন আমাকে পুকুরের পানির অবস্থা, যেরকম অবস্থা। আর তাড়াতাড়ি তারা যায় ধর, কি কসম ফুকের মধ্যে মনে বৃষ্টি ফালাই দিছে, নইলে ফুকের পানি এর মেসে কম না, যেরকম ঠিক নেই। এই হুজুরের ফড়ার পানি যদিও দূর থেকে ফুল লাগছে আর লাগে নাই, কিন্তু এই পানির মধ্যে ক্ষমতা আছে, খাবার আছে তো। আর সুবহানাল্লাহ বলেন। যারা বিশ্বাস করে না তাদের বিশ্বাসের জন্য, বুঝার জন্য বলছি, সামান্য 1 কোটা ওষুধ, 200 গ্রাম 250 গ্রাম ওষুধ, একটা পুকুরের মধ্যে টনে টনে পানি, টনে টনে মাছ, একটা পুকুরের মধ্যে হাজার হাজার মাছ, সামান্য 200 গ্রাম 250 গ্রাম ওষুধ পুকুরের মধ্যে ডালিয়া দিলে পুরা পুকুরের মাছ কি? পুরা পুকুরের মাছ কি? পোকামাকড়ও কি? শুধু মাছ মারে না, মাছ মারে না, অনেকদিন পর্যন্ত পুকুরের পানি এত দুর্গন্ধ মুখের মধ্যেও নেওয়া যায় না। কথা কন ঠিক কিনা? সামান্য 1 কোটা পানি
সামান্য এক কোড়া পানি, এক পুকুরের মাছ মারার জন্য যথেষ্ট। যেরকম ঠিক কিনা? পরে যারা পুকুরে কাজ করে তারা কি করে? দুর্গন্ধ দূর করার জন্য 3-4 বার চুন মারে। আমার কথা কোন ঠিক নেই? বলে হুজুর আপনি জানেন কেমনে? হুজুর কি খবর রাখন ছাড়া কি আর বক্ত হয়েছে নি? মারহাবা কর না। পুরা পুকুরের পানি উতরাইতে উতরাইতে টকবক করতে করতে পুকুরের পানির অবস্থা খারাপ। সবাই যায় ধরছে, রে আব্দুর রহিম তুই আমাদের পুকুরের মধ্যে কি বৃষ্টি ফেলাই দিছিস? না তো, তুই কিচ্ছস? কারণ আমি তো কিছু করি নাই। এই সত্য কথা কর, তোর না দেখছি তুই তো গ্যালাসি, তোর মুখে হাতের মধ্যে কিনেছিল গ্যালাস না কি জানো, তুই এখান থেকে কিছু পানি ফেলাই দিছিস। তারপরে আমাদের পুকুরের পানির অবস্থা কি? কথা কনা, পুকুরের পানির অবস্থা কি? আল্লাহর কসম কিচ্ছু করি না। তুই কিচ্ছস? ভাই আমি কিছু করি নাই, শুধু সামান্য একটু পানি। হুজুরের দরবারে গেছিলাম একটু পানি বলার জন্য। ইমাম সাহেবদের কাছে আপনারা জাননি ফলা পানি ব্যথা হইলে, ফ্যাট ব্যথা হইলে অথবা বিবির ফ্যাট ব্যথা হইলে হুজুর একটু সমস্যা, একটু কাইতেন ফেলা দেন, একটু পানি ফেলা দেন, জান না? মজুর এখন জান না? অনেকে আছে এগুলোর বিশ্বাস করে না, আসেনি? আমার এক দোস্ত আসলে হুজুর, এতে আবার এটির বিশ্বাস করে না, এগুলো শিরিক। আমি কইলাম ঠিক আছে, আপনি আপনার মতো থাকেন। হঠাৎ করে কিছুদিন পরে হ্যাঁ তার 15 বছরের যুবতী মাইয়ারে ডাঁট বেড়া ধরি বইছে। কোন বেড়া? ডাঁট বেড়া চিনেননি? হ্যাঁ, নাম কইতেন হলাবে না, আবার এমনি বিছনা মধ্যে মুতে রাখতে তজাগুলি বাইরে তো যায় না, কতক্ষণ ঠিক নেই। আম্মা তাড়াতাড়ি আল্লো গাইয়েন, নাহলে ঘরের মধ্যে মুতি দিও। কতক্ষণ ঠিক নেই। ভয় পাইস না রে, বনের বাগে খায় না, মনের বাগে খায়। যেরকম ঠিক কিনা? এখন হুজুরের 15 বছরের যুবতী রে ধরছে, এখন সে গার মধ্যে ওলনা রাখে না, পোশাক উলঙ্গ হয়ে যাওয়ার অবস্থা। মারে কিলায়, বাপের কিলায়, আমারও শাড়ি দে, থাকবো না তোদের কাছে, থাকবো না বদ্ধ করে, দেখবো আমার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ। আরে কবিতা পড়ে না তো, বুঝার জন্য কইছি আর কি, বুঝেন না? ডাঁট বেড়া ভাইয়া গেলে অবস্থা যা হয় আর কি। কথা কোন ঠিক কিনা? 14 জনও বান্ধিয়ে রাখতে পারতেছে না যুবতী মাইয়া, অবস্থা ভালো না খারাপ? ডাক্তারের কাছে জোর করিয়া পোশাক টোশাক লাগাইয়া জোর করিয়া ধরিয়া ডাক্তার কাছে নিয়ে গেছে। ডাক্তার করছে, এক্স-রে করছে, ইসিজি, আল্ট্রা সব করে কয় এভরিথিং এভরিবডি সব কিছু ইজ ওকে, কোনো সমস্যা নাই। কয় তাহলে কি হয়েছে ডাক্তার সাহেব? কয় যে এই বেড়া পাইছে, ওই বেড়া ভালো করার ওষুধ আমাদের কাছে। কি করতাম ডাক্তার সাহেব? কয় যারা কবিরাজি করে তাদের কাছে নিয়ে যান। এই হুজুরে কয় কবিরের কাছে নেওয়া তো শিরিক। কবিরাজের কাছে নেওয়া কি? ওমা আমার এক ফোন দিছে, ভাই অন কিনতাম। আমি কোন কিনবেন? ডাক্তার কি কইছে? ডাক্তারে কি কইছে? ডাক্তারে কয় এই ওষুধ, এই রোগের ওষুধ তো ডাক্তারের কাছে নাই। কয় ভাই অন কিনতাম। আমি কই আপনি যে কইছেন কবিরাজের কাছে যাওয়া শিরিক, কবিরাজের কাছে গেলে তো শিরিক হবে, আপনি গেলে তো মুশরিক হয়ে যাবেন। এখন কি মুশরিক হবেন নাকি মাইয়ারে নেবেন? কয় ভাই কিনতাম, আমার যুবতী মাইয়া। ভাই এখন আর ও তো বাসলা দিয়ে না ভাই, এখন তাড়াতাড়ি আমার মাইয়া বাঁচানোর ব্যবস্থা করেন। মারা বাগন, বিপদে পড়লে আমরা বিলের হাত ধরি। কথা কোন ঠিক নি? গলার মধ্যে কাটা আটকিলে মারহাবা খন। আমি কইলাম এখন কি করবেন? ভয় তো নাই। কবিরাজের কাছে গেলে কবিরাজ যদি কাউরে জাত বাটা ভাই আর কি, কোরআন শরীফ একটা দুইটা না 50টা না 100টাও যদি 100টা কোরআন শরীফ না 1000 কোরআন শরীফ দিয়েও যদি জিনে ধরেন না মানুষের মাটি দিয়ে হলেন, এতে যাইতো না। কেমনে যাবে? এর ভিতরের আয়াত, এমন আয়াত আছে এই হুজুরের মতো হুজুর, এই হুজুরে যদি ফড়িয়া ফু দেয় কি দেয়? জোরে কোন কি দেয়? ফু দেয়, তাহলে জিন আব্বা 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 কইয়া দৌড় দিব। ওরে সুবহানাল্লাহ কবেন না মিয়া? তাহলে জাল ফুকের মধ্যে পাওয়ার আসেনি? আর জোরে কোন না আসেনি? বাস্তবিক একটা আকুলি কথা কইছি রে, আমনা করে রাগ করছেন নি? এখন মাই হয়ে গেছে বালা, আমার এক ভাই মেয়ে তো আলহামদুলিল্লাহ এখন সুস্থ। আমি কইলাম এখন আর আগের মতো ফাগলামি করেনি, থাকবো না আর বদ্ধ করে দেখবে বা জগৎটাকে, এখন আর কয়নি। কয় না, আমি কে এখন তো আপনি মুশরিক হয়ে গেছেন। এত ভাই কি কন? আপনি তখন মুশরিক হয়ে গেছেন। মুশরিক বুঝেননি? হেতে তো কয় যারা কবিরাজের কাছে যায়, জাল ফুকের কাছে যায়, আল্লাহর ওলির কাছে যায়, উসিলা নাই, হেতে হেই দল কি হেতারা কি হয়ে যায়? হেতার দৃষ্টিতে
উসিলা যারা নেয় অর্থাৎ যার বুক নেয় তারা কি হয়ে যায় হাতার দৃষ্টিতে মুশরিক। আমি কই এখন তো ভাই আপনি মুশরিক হয়ে গেছেন, আপনার সাথে আর আমার সাথে কোনো সম্পর্ক নাই, কথাবার্তা নাই। কই ভাই আপনি কি কইলেন? হ্যাঁ আপনার মাসলায় আপনি মুশরিক। আমার কথা কোন ঠিক কিনা? অনেক কথা আমরা বলতে পারি বুঝার জন্য। পরে বললো ভাই আসলে আমি বুঝি নাই। আমি কইলাম বিপদে যখন বলে ঠুস খাইলে মানুষের হুঁশ হয়, কথা কোন ঠিক কিনা? আরেকবার কন্যা ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, লোকের রাগ দিয়া কয় তুই কি করলি কয় কিচ্ছু করি নাই, হুজুরের কাছে গেছিলাম একটু পানি পড়ানোর জন্য। হুজুর পানির মধ্যে কি ফুঁক দিছে রে? আমার পানির মধ্যে ফুঁ লাগে নাই। আমি চিন্তা করিয়া ওই পানিখানা ফুকের মধ্যে ফালিয়ে দিলাম। কইবে খুব তাড়াতাড়ি যা, এই এমন একজন আবেদ বান্দা আল্লাহর ওলি যার ফুঁ পড়লেও যেই রকম না পড়লেও একই অবস্থা। সুবহানাল্লাহ। তুই বেয়াদবি করলি, তাড়াতাড়ি যা, আমাদের ফুকুরের অবস্থা বেশি ভালো না। জোরে কোন ঠিক কিনা? আবার হুজুরের কাছে গেছে রে, যাই হুজুর আমি ভুল করেছি, বেয়াদবি করেছি, আপনি আমার ক্ষমা করিয়া দেন, আর একটু পানি দেন। কয় কি হয়েছে? কয় ওই রকম ঘটনা ঘটিয়া গেছে। ইরে বেকুব তুই তো জানোস না আমার ফুকের মধ্যে আমার মালিক অনেক ক্ষমতা দিয়েছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আবার একটু পানি হুজুর পড়িয়া দেয়, ওই পানিটুকু ফুকের মধ্যে ঢালিয়া দিলে ফুকুরের পানি আগে যেই রকম ওই রকম হইয়া যায়। আর জোরে কোন সুবহানাল্লাহ। এবার লোকেরা সবাই ডাক দিয়ে হুজুর আমাদের লোকটা আসলে মরা ছিল না জীবিত ছিল। আমি এখন কি করতাম? হুজুর যেটা মানুষ তখন মরে গেছে, আমার কি করা? সুবহানাল্লাহ। কে কয়? আব্দুল কাদের জিলানী। আরে সুবহানাল্লাহ। হুজুর আমাদের লোকটা মৃত ছিল না, আমাদের লোকটা জীবিত ছিল গো। কয় এখন আমি কি করতাম? কয় হুজুর আমাদের যেটা মানুষ ছিল, আপনি এমন কোন জানাজা করছেন যেটা মানুষ মরিয়া গেছে? ওরে আল্লাহু আকবার। যেটা মানুষ কি ও কথা, যেটা মানুষ কি? হুজুর ভুল করেছি গো, ভুল করেছি, আমাদেরকে মাফ করে দেন। আব্দুল কাদের কয় কিসের ভুল? তোমরা বলেছো মরা মানুষ জানাজা নামাজ পড়ার জন্য, আমি তোমাদের লোকের মাইয়েতের জানাজা নামাজ পড়লাম, এখন মরিয়া গেছে, আমি কি করতাম? আজকের বলে ওলি গানে অঘটন ঘটাইতে পারে, ওরে আজকের বলে ওলি গানে অঘটন ঘটাইতে পারে। ওরে প্রমাণ আছে আব্দুল কাদেরের বাগদাদের দরবার, হায় হায় কি আগুন লাগিয়া গেলা আহলিয়া আল্লাহর, হায় হায় কি আগুন লাগিয়া গেলা আহলিয়া আল্লাহর। ওরে সেই আগুনে জ্বলা পুরা হইয়াছি আঙ্গার, সেই আগুনে জ্বলা পুরা হইয়াছি আঙ্গার, কি আগুন লাগিয়া গেলা আউলিয়া আল্লাহর সবাই, কি আগুন। চিৎকার মেরে কন্যা মারহাবা। আরেকবার বলেন না মারহাবা। আল্লাহর ওলিদের কথা বলেছি, আরো অনেক অসংখ্য হাজার হাজার ওলি আল্লাহদের কথা আমরা জানি, আপনারাও জানেন। যেরকম ঠিক কিনা? এখন সকলের মোবাইলের মধ্যে হাজার হাজার রকমের বক্তার আওয়াজ আছে কি নাই? যেরকম আছে কি নাই? আগেকার মানুষ ট্যাপ বাজায় গান শুনতো, এখন মোবাইলে সহজ হয়ে গেছে। এখন দেখি বাড়ির সামনে দিয়ে পাশে দিয়ে গেলে রাত্রে 12টা বাজে শুনি যুবক বন্ধু ওয়াজ শুনে আর ঘুম যায়। মারহাবা বলেন। ভালো লাগে। এখনের যুবকেরা ওয়াজ শুনে, আবার সবাই শুনে না। এই মোবাইলটা কারোর জন্য রহমত, কারোর জন্য গজব। কথা কোন ঠিক কিনা? কারোর জন্য কি রহমত, আবার কারোর জন্য গজব। কারোর জন্য মোবাইল নেক, আবার কারোর জন্য হয়ে গেছে হ্যাঁ কার কি হ্যাঁ ফ্যাঁকারি কাদারি। কথা কোন ঠিক কিনা? বন্ধু আমার নবী কামলিওয়ালার কথা এখনো বলতে পারি নাই, ওলি আল্লাহর কথা বলেছি। মারহাবা বলেন। আমার কামলিওয়ালা নবীর ফামাদ দিছে কে?
আর জোরে কন্যাকে আমার আল্লাহ নবী গো আপনি জানিয়ে দেন ওয়াকুল আমালু ফাসারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু আমার কামলিওয়ালা নবীও দেখে ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা অনেকে শাহিদের ব্যাখ্যা বিভিন্ন রকম করে শাহিদের অর্থ হচ্ছে প্রত্যক্ষ সাক্ষী প্রত্যক্ষ সাক্ষী প্রত্যক্ষ বলতে কি মামলা মোকদ্দমার মধ্যে গেলে আমরা না শুনিয়া না দেখিয়া না জানিয়া মিসারে হাসা বানায়া কই হাসারে মিসা বানায়া কই কথা কোন ঠিক কিনা হাসরের ময়দানে গো আপনার আমার নবী আপনার আমার জন্য আল্লাহর দরবারে বলবে সুপারিশ করবে নবীর কাছে যদি খবর না থাকে নবী যদি আপনার আমার না দেখে আপনার আমার জন্য নবী কিয়ামতের ময়দানে কিভাবে সাক্ষী দিবে যেরকম ঠিক কিনা ইন্না আরসালনাকা নিশ্চয় আমি আল্লাহ আপনাকে পাঠাইলাম শাহেদ সাক্ষী শাহেদ সাক্ষী শাহেদ কিভাবে বুঝাইতাম যেমন একটু আগে জানাজার কথা বলেছি জানাজা নামাজের মধ্যে ইমাম সাহেবগণ আপনাদের জন্য মাইয়িতের জন্য 3 নাম্বার তাকবীরের পরে একটা দোয়া পড়ে কি পড়ে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকিরিনা ওয়া মুসানা আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার ইমাম সাহেবগণ পড়ে কি পড়ে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা আল্লাহ আমাদের মধ্যে যারা বেঁচে আছে জীবিত আছে আপনি তাহাদেরকে maaf করিয়ে দেন গভীর মনোযোগ ও মাইয়িতিনা যারা মরে গেছে তাহাদেরকে maaf করিয়ে দেন ওয়া শাহিদিনা আজকের এই জানাজার মধ্যে যারা উপস্থিত হাজির আছে ওয়া শাহিদিনা এই জানাজার মধ্যে যারা হাজির আছে উপস্থিত আছে শাহিদ আছে আপনি তাহাদেরকে maaf করিয়ে দেন ওয়া গায়েবেনা যারা অনুপস্থিত আসতে পারে নাই তাহাদেরকে maaf করিয়া দেন সুবহানাল্লাহ বলেন এখানে শাহিদ কি পাইলেন প্রত্যক্ষ উপস্থিত সাক্ষী সুবহানাল্লাহ এখানে শাহিদ বলতে আপনি কি বললেন উপস্থিত সাক্ষী সুন্নি হুজুর নয় সকল আলেম যত রকমের ফেরকার দল আছে সকল হুজুর এখানে বলে ও শাহিদিনা ওয়া গায়িবিনা এখানে শাহিদ বলতে বলে উপস্থিত আজকের জানাজার মধ্যে যারা হাজির উপস্থিত যারা আছে আল্লাহ তাহাদেরকে আপনি maaf করিয়া দেন সকল ইমাম সাহেবরা বলে সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহ কা নবী গো ইন্না আরসালনাকা শাহিদা আমি আল্লাহ আপনাকে প্রত্যক্ষ উপস্থিত হাজির সাক্ষ্যদাতা বানাইয়া আমি আল্লাহ আপনার জমিনের মধ্যে পাঠাইয়া দিছি আর জোরে কোন সুবহানাল্লাহ অর্থাৎ এই মুহূর্তে কে কিভাবে আসো আমার কামলেওয়ালা নবীর কাছে খবর কে দুরূদ শরীফ পড়ে না পড়ে কে কি করে না করে আমার কামলিওয়ালা নবী কামলিওয়ালার কাছে খবর আর জোরে কোন খবর হাজারো প্রমাণ আমাদের কাছে আছে আপনাদের কাছেও আছে মারহাবা আর জোরে কোন মারহাবা আমার নবী কামলিওয়ালার কাছে খবর আছে রে বাস্তবিক একটা প্র্যাকটিক্যালি বাস্তবিক একজনের উদাহরণ আপনাদের কাছে দিচ্ছি আপনারা হয়তো শুনে থাকবেন শুনেছেন কিনা জানি না গভীর মনোযোগ আমাদের চাঁদপুরে বাড়ি এই ওয়াজটা আমি আরো বিভিন্ন জায়গার মধ্যে বোঝানোর জন্য বলেছি ইউটিউবেও আছে মারহাবা বলেন আমাদের চাঁদপুর ফরাজিকান্দি বাড়ি জিনার নাম মঞ্জুর আহমেদ নাম কি জোরে বলেন নাম কি মঞ্জুর আহমেদ ওয়েসি এমন একজন আশেক সদা সর্বদা গো আমার কামলিওয়ালা নবীর শানে নাত গাইতো আমার নবীর কামলিওয়ালার শানে গো শুধুমাত্র নাত গাইতো না গো শুধু বলতো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বিশ্বাস আপনি জিন্দা নবী আমার বিশ্বাস আপনি আমার কথা শুনেন শুধু শুনেন না গো নবীজি আমি মঞ্জুরের মনের বাসনা আপনি রাসূলুল্লাহ পূরণ করতে পারেন পূরণ করে দিতে পারেন আমার বিশ্বাস আমার আশা ভরসা আপনি শুনেন আপনি জানেন আমি মঞ্জুরের মনে বড় তাওয়াল্লা গো নবীজি বাংলার জমিনের মধ্যে ঘুমাইব না আমি মঞ্জুর আহমেদ আখিরি ঘুমানোর তাওয়াল্লা আপনার মদিনার মধ্যে আমি ঘুমাইতে চাই নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ মারহাবা বলেন মারহাবা
আরেকবার বলেন না মারহাবা। জিনান্নাত আমরা গাই, আশিকেরা গায়, নবী প্রেমিকেরা গায় এবং শুনে কি কয়? কয় নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদি। ওরে আশিকরা বলেন না, চলো নবীজির জান্নাতে মদি। প্রাণটা খুলে, প্রাণটা খুলে যারা মদিনায় যেতে চান, যে আশিকরা মদিনায় যেতে চান, আপনার আওয়াজে আমার নবী শুনে বিশ্বাস আছে তো? জোরে কোনো আছে তো? অন্য কিছু দরকার নাই, আপনি বললে আপনার কথা যেন নবীজি শুনে বিশ্বাস আছে তো? নবীজি বলেন তুরাদু আলাইয়া আমালুকুম, এই হাদিসটা একেবারে সব হুজুররা মানে বলে, তুরাদু আলাইয়া আমালুকুম। নবীজি বলেন তোমাদের সকল আমল, বালা খারাপ সকল আমল আমি নবীর কাছে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ইন্নালিল মালাইকাতা সাইয়্যিহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা আন উম্মাতিস সালাম। আল্লাহ তাআলা সারা কুল কায়নাতের রন্ধ্রে রন্ধ্রে এমন কিছু ফেরেশতা নিযুক্ত রাখছেন যারা আন উম্মাতিস সালাম ইউবাল্লিগুনি, আমার কাছে পৌঁছে দেয় আন উম্মাতিস সালাম, আমার উম্মতের সালামগুলো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মদিনায় যেতে চাই, মদিনায় যেতে, আরো জোরে কোন মদিনায় যেতে চলো নবীজির জান্নাতে মদি। কে কে যাবি মদিনা, মদিনাতে কাহাদা নবী আশিকদের ইয়া রাসূলুল্লাহ। দিন রজনী কাঁদে যিনি শুয়ে রওয়াজায়, চলো নবীজির জান্নাতে মদি। চলো নবীজির জান্নাতে মদি। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই ফনার ফরহায়া নবী গো আমরা। অনেক ফুরান গজল। সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই ফনার ফরহায়া নবী গো আমরা। আরে সালাম আমরা গুনাহগার জানাই আমরা গুনাহগার, সালাম আমরা গুনাহগার জানাই আমরা গুনাহগার, ইয়া নবী গো আমরা। আরে সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার ফরহায়া নবী গো আমরা। আরে আমরা আদম কপাল মন্দ আয় বলে মদিনার গন্ধ, আরে আমরা আদম কপাল মন্দ, আরে ভাই আমরা মদিনার গন্ধ। ওরে দয়াল যদি দিত পাখা যাইতাম রে রে, ওরে দয়াল যদি দিত পাখা যাইতাম রে রে নবী গো আমরা। আরে সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার ফরহায়া নবী গো। সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার ফরহায়া নবী গো। চিৎকার মেরে ইয়া রাসূলুল্লাহ। সুন্নিরা বলেন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবী গো তুমি মরণ কালে দিও আমায় দেখা, দয়াল নবী গো তুমি মরণ কালে দিও আমায় দেখা,
দয়াল নবী গো তুমি মরণ কালে দিও আমায় দেখা, অন্ধকার কবরে তুমি না থাকিলে, অন্ধকার কবরে তুমি না থাকিলে কেমনে থাকিব আমি একা। দয়াল নবী গো তুমি মরণ কালে দিও আমায় দেখা, দয়াল নবী গো তুমি মরণ কালে দিও। এগুলো আশেকের দিলের খোরাক, অন্তরের খোরাক, কলিজাটা শীতল হয় ঠান্ডা হয়, যেরকম ঠিক কিনা? কেনে যাব সোনার মদিনা গো নবীজি, কেমনে যাব প্রেমের মদিনায় আমরা, কেমনে যাব সোনার মদিনা গো নবীজি, কেমনে যাব প্রেমের মদিনায় গরিব হইতে পারি আমরা মনে গরিব না আসে কেরনি লহিয়া গো যাইবা সোনার মদিনা, এই পাগল রেনি লহিয়া গো যাইবা আপনারে দেখিবার আসে নবী আসি ইন্তজার, দেখা দেন গো নূরের নবী জীবনে একবার, দেখা দেন গো নূরের নবী। ওরে এই জীবন কো রিবদন, এই জীবন কো রিবদন দেখা নূরের সিহারা, এই কঙ্গাল রেনি লহিয়া গো যাইবা সোনার মদিনা, আসে কেরনি লহিয়া গো যাইবা দনে গরিব হইতে পারি আমরা মনে গরিব না আসে কেরনি লহিয়া গো যাইবা সোনার মদিনা, কঙ্গাল রেনি লহিয়া গো যাইবা সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ, আর যখন ইয়া রাসূলুল্লাহ বলছিলাম মঞ্জুর আহমদ ঐশীর কথা শিখে শুনলে, সারা জীবন উনি একজন বক্তা ছিল, একজন শায়ের ছিল রে। জিনান্নাত সুন্নিরা এখন বলে ওই আশিকটা গো বাংলা জমিনের মধ্যে সদা সর্বদা যে কোনো মাহফিলের মধ্যে রে আমার কামলিওয়ালা নবীর শান গাইতো, গাইতে গাইতে গো মদিনার মধ্যে তিনি চলে গেছে হজ করার জন্য। সুন্নিরা শোনো, এই আশিক মদিনার মধ্যে গেল, মদিনার মধ্যে যাইয়া রে আমার কামলিওয়ালা নবীর জিয়ারত করলো, আমার কামলিওয়ালা নবীর জিয়ারত করতে করতে রে তাজা ঘটনা, বিন্দেশি কারো কথা নয়, আমাদের বাংলাদেশের চাঁদপুর ফরাজি কান্দি দরবারের কথা, মতলবের কথা। ওই আশিক মঞ্জুর আহমদ ঐশী মদিনার মধ্যে যাইয়া আমার নবীর রওজা জিয়ারত করতে করতে আখিরি ঘুমাইয়া গেছে। সুন্নিরা গভীর মনোযোগ দিয়ে শুনো, আমার নবী আপনার কথা শুনে, আমার কথা শুনে যারে কবুল করে রে, আমার নবী কামলেওয়ালা যারে কবুল করে রে, আমার আল্লাহ তারে কবুল করিয়া নেয়। সুবহানাল্লাহ বলেন।
আমার কামলেওয়ালা নবী যারে কবুল করে রে, আমার নবীর কাছে খবর আছে। বাংলাদেশের তাজা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। এই লোকটা মদিনার মধ্যে যাইয়া আমার কামলিওয়ালা নবীর জিয়ারত করতে করতে আখিরি গুমান ঘুমিয়ে গেছে। পৃথিবীর আদার্স কোনো কান্ট্রির মানুষ, বাংলাদেশের কোনো মানুষ সহ আদার্স দেশের কোনো কান্ট্রির মানুষ মারা গেলে মদিনার জান্নাতুল বাকিতে কবর দেওয়া যায় না। এটা সৌদি গভর্নমেন্টের সিদ্ধান্ত। আপনারা জানেন কিনা জানি না, যারা হজ করছে জিজ্ঞাসা করবেন, যারা মক্কা মদিনার কাছে গেছে তাদেরকে জিজ্ঞাসা করবেন। আদার্স কান্ট্রির কোনো মানুষ মারা গেলে মদিনার মধ্যে জান্নাতুল বাকিতে কবর দেওয়া যাবে না, সৌদি গভর্নমেন্টের সিদ্ধান্ত। আল্লাহু আকবার। এখন মঞ্জুর আমাদের মদিনার মধ্যে মারা গেছে রে। সুন্নিরা শোনো, আমার নবীজি আপনার আওয়াজ শুনে, ওই যে মঞ্জুর আহমদের আওয়াজ শুনিয়া গো, আমার নবী তো তারে কবুল করিয়া নিছে। এই মঞ্জুর আহমদরে বাংলাদেশে পাঠানোর জন্য সিদ্ধান্ত করা হলো। এরে বাংলাদেশে পাঠিয়ে দাও। এবার আমার নবী কামলেওয়ালা, আমার নবী কামলেওয়ালা রে জান্নাতুল বাকিতে কবর দেওয়ার জন্য আমার নবী কিভাবে সিদ্ধান্ত, একটু মনোযোগ দিয়ে শোনেন। মদিনার খাদেম যিনি রে, ওই খাদেমটা ঘুমিয়ে আছে। হঠাৎ করে রে সে শুনতেছে আমার নবী তারে কয়, এ খাদেম রে, এই যে বাংলাদেশ থেকে আসছে যার নাম মঞ্জুর আহমেদ, তার আইডি কার্ড খুলে তোমরা দেখবা মদিনার মধ্যে জিয়ারত করতে করতে মারা গেছে। খাদেম রে, এই মঞ্জুর আহমেদ বাংলাদেশ থেকে আসে, এর তামান্না, তার আশা আকাঙ্ক্ষা লইয়া সারা জীবন আমি নবীর কামলিওয়ালার রওজা আনোয়ারের কাছাকাছি ঘুমানোর তামান্না লইয়া আমি নবীর কাছে আসছে। বাংলাদেশে পাঠায়ও না, বাংলাদেশে পাঠায়ও না, আমি নবী তারে কবুল করিয়া নিছি, আমি নবী তারে পছন্দ করছি রে। তার আইডি কার্ড খুঁজিয়া তারে তালাশ করিয়া মঞ্জুর আহমেদ রে বাংলাদেশের মধ্যে পাঠায়ও না, জান্নাতুল বাকিতে মঞ্জুর আহমেদ রে তোমরা কবর দিয়া দাও। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাহিলে নিরা লাগো নবী, ফাহিলে নিরা লাই, ফাহিলে নিরা লাগো নবী, মোরা ওই কদমে সুবু খাবো, ওই কদমে সুবু খাবো, দুলাবালি মাখবো গায়ে, ফাইলে নিরা লাই গনবী, ফাইলে নিরা লাই, ফাইলে নিরা। হরে নবী তুমি নাও কদুরে, লোহিত সাগরের পারে, হায় হায় নবী তুমি নাও কদুরে, লোহিত সাগরের পারে, হায় হায় ইমানদারদের জানের কাছে, এই আশিকদের জানের কাছে আসো তুমি সর্বদাই, পাইলে নিরা ফাইলে নিরা লাই, ফাইলে নিরা। হে মোরা ওই কদমে সুবু খাবো, ওই কদমে সুবু খাবো, ধুলাবালি মাখবো গায়ে, ফাইলে নিরা লাই গনবী, ফাইলে নিরা লাই, ফাইলে নিরা। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম, জোরে হাসি, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম,
আমার হাতে করা নবী গো ফায়ে বেরি হে আসামি ফেরোয়ারি আপনার কোটে মোরা সাহালান হইয়াছি বলেন আপনার কোটে মোরা সাহালান হইয়াছি আমার হাতে করা নবী গো ফায়ে বেরি এই আসামি ফেরোয়ারি আপনার কোটে মোরা সালাম হইয়াছি হায় হায় আপনার কোটে মোরা সালাম হইয়াছি আরে যদি তোমার নিজে গুনে ও নবীজি যদি তোমার নিজ গুণে কবুল করো দমে ক্ষমা পাবো মৌলাসির দরবার দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম সে দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম আমার মতো ফরদি নবী মিজানের ফাল্লায় উঠায় যদি আমি যাবেন পাওয়ার আশা না রাখি ঠিক কিনা বলেন যে অবস্থা আমাদের যে পাপ যে গুনাহ অন্যায় অপরাধ জুলুম এভাবে আমরা হাসরের ময়দানে যে মুক্তি পাবো এইরকম কোন ভরসা আমাদের নাই যেরকম ঠিক কিনা আরে আমার মতো ফরদি নবী মিজানের ফাল্লায় উঠায় যদি আমি যাবেন পাওয়ার আশা না রাখি দয়াল মুক্তি পাওয়ার আশা না রাখি ওরে তোমার মহান এজলাসে যাবেন পাবো এই আসে আরে তোমার মহান এজলাসে যাবেন পাবো এই আসে দয়ার ভিখারি গোসে যেছি দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম আসি দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম আসি দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম শিকরারে যারা বিশ্বাস করো না আগামীকাল কষ্ট বাংলাদেশের চাঁদপুর মতলব ফরাজি কান্দি দরবারের মধ্যে চলে যাইবেন আশিক মঞ্জুর আহমদ ওয়েসি রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের মধ্যে নাই রে জান্নাতুল বাকির মধ্যে ঘুমায় আছে আরো জোরে কন্যা সুবহানাল্লাহ আশিক যদি হওয়ার মতো হইতে পারে রে প্রেমিক যদি হওয়ার মতো হইতে পারে রে তাহলে রে আমার কামলিওয়ালা নবী তোমারে কবুল করিয়া নিবে সুবহানাল্লাহ বলেন আপনিও আশিক দাবি করেন আমিও আশিক দাবি করি আমরা আশিক দাবি করি নামাজ পড়ি না আছে কি নাই আশিক দাবি করি রে সুদে টাকা লাগাই আশিক দাবি করি রে মা বাবারে খাওয়াই না যেরকম ঠিক কিনা আশিক দাবি করো রে ফরক মারিয়া দাও আশিক দাবি করো শরীয়ত বিরোধী কাজ করো যেই বন্ধু আশিক দাবি করো ওই বন্ধু কখনো শরীয়ত বিরোধী কোনো কাজকর্মের সাথে জড়িত থাকতে পারে না ঠিক কিনা বলেন আর তো কোনো অনেক কথা বলেছি আমাদের সুন্নিদের অনেক দোষ আছে যার কারণে ওই যে তাহারা আমাদের কে পাপ করে দশে ভোগ করে আমাদের দিকে আঙ্গুল তুলিয়া কথা কয় ঠিক কিনা বলেন আমরা সুবিধাবাদী বেলে হুজুর কেমনে বুঝে আসলো না বুঝার জন্য বলবো যদি রাগ করেন পিলগিরের মানুষ রাগ করলে করতে পারেন আমি মুমতাজুল আরেফিন আমার অভ্যাস খারাপ হাসা কথা মাইকে কই মারহাবা বলেন আমরা সুবিধাবাদী সুন্নি বেলে হুজুর কেমনে খানার পরে মিষ্টি খাওয়া সুন্নত আমরা কিন্তু ওইটা মানি খানার পরে মিষ্টি খাওয়া সুন্নত সুবিধাবাদী সুন্নি
যেই বন্ধু সুন্নি দাবি করো, সুবিধাবাদী সুন্নি হলে হবে না, অসুবিধার সুন্নি যে তারে বলে প্রকৃত সুন্নি। যেরকম ঠিক কিনা? সুন্নি দাবি করো, ফজরের সময় ঘুম যাও, এটা সুন্নি না? সুন্নি সুন্নি দাবি করো, তুমি ঘুম যাও, মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে আজান দেয়, আহ্বান করে রে, কি আহ্বান করে বলতাম নি, কন্যা কইতাম নি, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে আজান দেয়, আহ্বান করে রে আল্লাহর বান্দা, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। তখন আমরা বলি না, কে কইছে এত শীতের দিন এখন উঠলে তো ঠান্ডা, কথা কোন ঠিক নেই। তখন আমরা হঠাৎ থেকে আর কি কম্পিউটারে ভালো করে মনো দিয়া যেন মুয়াজ্জিনের আওয়াজ কানের মধ্যে না আসে, তখন ভালো করে মনো দিয়া হুজুর কিতা কন না কন, ঘুম থেকে বুঝি নামাজ বালা, ল্যাপটপ একটু বার করলে উমা কোন কোন শীত, ঠান্ডা পানির মধ্যে কেমনে হাত ছুবামু, কথা কোন ঠিক নেই। জোর দূর যাবে মনে হয় যেন বরফ, আমার কথা কোন কি? সুন্নিরা সুবিধাবাদী সুন্নি হলে হবে না, অসুবিধার সুন্নি হলে তুমি প্রকৃত সুন্নি, জোরে কোন ঠিক কিনা? সুন্নি দাবি করো, সুন্নি দাবি করে ঘুম যাও, নামাজ পড়ো না, তুমি সুন্নি না। তোমার মতো শয়তান মার্কা লোকের কারণে প্রকৃতপক্ষে সুন্নিদের বদনাম হচ্ছে সমাজে, জোরে কোন ঠিক কিনা? তুমি শাহপুর হুজুরের বায়াত নিছো, তুমি কালিয়াপুরি বায়াত নিছো, আবার শালমাদানে বায়াত নিছো, আত্মশীল বায়াত নিছো, বিভিন্ন দরবারে বায়াত নিছো, তুমি বাড়িতে এসে মা বাবার খাওয়াও না, জোরে কোন ঠিক কিনা? তখন মানুষ সাহে সাহে কয়, হ্যাঁ তো অমুক দরবারে বায়াত নিছে, হ্যাঁ তো মা বাপরে খাওয়ায় না, হ্যাঁ তার হিসাবে তারা শিখাই দিছে। মানুষে কয়, কারা কয়? হ্যাঁ তারা কয় আর কি, বিরোধী দলীয়রা কয়, হ্যাঁ তো বীর সাহেবের দরবারে বায়াত নিয়ে আইছে, ওরি হাতে দৃষ্টিয়া সুদে লাগায়, ওরি হাতে মাইনের মাথাত বাড়ি দেয়, ওরি হাতে নামাজ পড়ে না, ওরি মা বাপরে খাওয়ায় না, ওরি হাতে এক নম্বর জিনাখর, হ্যাঁ তার বীর সাহেব তার এডি শিখাই দেয়। পিসাবকে এডি শিখায়? পিসাবকে আপনারা এডি শিখায়? পিসাব আমাদেরকে বলে বাবা শরীয়ত বিরোধী কাজকর্ম করা যাবে না, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাহমাতুল্লাহ আলামিন বলেছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে লইয়া হাবিব আপনি জানিয়ে দেন, আমি রাসূল যাহা নিয়ে আসি তা তোমরা গ্রহণ করো, যা থেকে বিরত থাকার জন্য বলেছি তা থেকে তুমি যদি বিরত থাকতে পারো তাহলে তুমি প্রকৃতপক্ষে সুন্নি হবা। জোরে কোন ঠিক কিনা? আবার কিছু অতিরিক্ত সুন্নি আছে, একটা উদাহরণ মনে পড়ছে, কইতাম নি। এক লোক সুন্নতের এত আমলদার, হাতে সুন্নতের আমলদার বানাইতে যাইয়া ওই মেসওয়াক করা কি, জোরে কোন মেসওয়াক করা কি সুন্নত। এখন আমরা মেসওয়াক করি বেরাজ দিয়া, কি দিয়া? বেরাজ দিয়ে মেসওয়াক করা সুন্নত নেই, কি দিয়া? গাছের ডাল। আরে সুবহানাল্লাহ। বদরের ময়দানে বদরের যুদ্ধের ইতিহাস পড়বেন, তারিখ পড়বেন, বদরের ইতিহাস পড়বেন,